স্বস্তি মিলতে শুরু করেছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। আলু, পেঁয়াজ বাদে বেশিরভাগ সবজির দাম নিম্নমুখী। বিক্রেতারা বলছেন, চাঁদাবাজি বন্ধ হওয়ায় কেজিতে কমেছে 20 টাকা পর্যন্ত। তবে বন্যায় পোল্ট্রি শিল্পের ক্ষতি হওয়ায় বাড়তে পারে মুরগির দাম। কমছে না আমদানি নির্ভর পণ্যের দামও। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। মোহাম্মদ রুবেল হোসেন 2 যুগের বেশি সময় ধরে রাজধানীর কাউরান বাজারে করেন কাঁচামালের ব্যবসা। 5 আগস্টের আগেও এই ছোট্ট দোকানটির জন্য প্রতিদিন চাঁদা দিতে হতো 500 টাকা। তবে বদলেছে দিন, যার সরাসরি প্রভাব পড়েছে বিক্রিত পণ্যের দামেও। আগে 500 খরচ ছিল, 500-600, এখন আর তো এই চাঁদা নাই, খরচাও নাই। এটা ছিল 70, এখন বেশি 50, আর ওটা ছিল 50, এখন বেশি 40। পেঁপে ছিল 60 টাকা, বেশি 25 টাকা কেজি। 25 বছর কারওয়ান বাজারে ব্যবসা করা রিঙ্কু মিয়াও বলছিলেন চাঁদাবাজদের ভয়ঙ্কর উৎপাতের কথা। সরকার পতনে যার সরাসরি প্রভাব পড়েছে পণ্যের দামে। পটল, পেঁপে, ঢেঁড়স, বেগুন, বরবটি, করলা ও কচুমুখির মতো সবজির দাম কেজিতে কমেছে 10 থেকে 30 টাকা। কাঁচামরিচের দাম কেজিতে 50 টাকা কমে 150 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। আগে আমগুলো জোর করে মিছিল মিটিংও নিত, এমনকি আমগুলো টাকা পয়সা দিতে হইতো। এই যে এটা আমরা 80 টাকার নিচে বিক্রি করতে পারি না, এখন আমরা 50 টাকা বেচতে পারি। এটা এই যে টমেটো 120 টাকা কেজি বেশি, ভেন্ডি 40 টাকা 30 টাকা বেচতে পারি আমরা। তবে পেঁয়াজ ও আলুর দাম এখনো বাড়তি। মুরগির বাজারও ঊর্ধ্বমুখী। সিন্ডিকেটের দৌরাত্মে প্রভাব পড়েনি আমদানি নির্ভর নিত্যপণ্যের দামেও। সব মালের সরবরাহ ভালো আছে, দাম কমার কথা কিন্তু দাম কমতেছে না। যারা এলসি কারক, যারা আমদানি করে তাদের কাছে সব, তারা যদি দাম না কমায় খুচরা বাজারে দাম কমবে না। ব্রয়লার বেচতেছে 160 টাকা, আর কক্কা বেশি 30 টাকা 40 টাকা। আমার অনেক মুরগি মারা গেছে, বাচ্চা শর্ট, এই জন্য দাম সামনে দিয়ে একটু বাড়ার একটা সম্ভাবনা আছে। তবে বাজারের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ জানান ক্রেতারা। তাগিদ দিচ্ছেন বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোকে নজরদারিতে আনার। এই যে কয়দিন আগে মরিচ 260 টাকা করে, 280 করে, আজকে হলাম 160 টাকা করে। মোটামুটি নাগালের ভিতরে আসছে, তারপরও জনগণ চাচ্ছে যে আরো একটু স্বস্তি আসুক। চালের বাজারটা ধরেন, মিল মালিকদের ধরেন, এই যে ধরেন আপনার সব জায়গা ধরেন, এই যে আপনার পোলট্রি যে দাম বাড়াই রাখে এদেরকে ধরেন। আগে সাবান কেনা 35 টাকায়, এখন সাবান 70 টাকা। এত দাম তো হতে পারে না। রাজধানীর পাড়া মহল্লার বাজারগুলোতেও নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। দাবি একই পণ্য কাউরান বাজারের চেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে ওইসব বাজারে। সুমন তানভীর, RTV, ঢাকা।